কিন্তু রাকিন যখন আরো একটু সামনে এগোতে যায়, ঠিক তখনই মা ঘুঘু পাখিটি ভয় পেয়ে দূরে সরে যায়। মা পাখিটি উড়ে যাওয়ার পর রাকিন দেখতে পায় জেব্রা ঘুঘু পাখিটি যে ইতিমধ্যে তাদের ভুট্টা ক্ষেতের মাঝে বাসা বেঁধে দুটো ডিমও পেড়েছে। আশেপাশে এত বন জঙ্গল গাছপালা থাকা সত্ত্বেও কেন মা পাখিটি ক্ষেতের মাঝেই ডিম পারল কে জানে। এরপর সে ডিমগুলোর কাছে গিয়ে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণ করে। তবে ঘুঘু পাখিটির পরিবারটি যে ক্ষেতের মাঝে নিরাপদ নয় তা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে রাকিন। তাই তো সে প্রতিদিনই চলে আসতো মা পাখিটি এবং তার দুই সন্তানকে এক নজর দেখার জন্য। যদিও রাকিন তাদের ঘরের আশেপাশে গেলেই মা পাখিটি উড়ে চলে যেত। দেখতে দেখতে একটা সময় ডিম দুটো ফুটে মা পাখিটির ঘরে জন্ম নেয় দুটো ঘুঘু ছানা। ছানা দুটোর জন্মের পর থেকে রাকিন প্রতিদিন দুবার করে ছানাগুলোকে এক নজর দেখতে যেত, কারণ আশেপাশে থাকা বন্য কুকুর, বিড়াল, ইঁদুর সহ আরো নানা কিছু যে ছানাগুলোর বিপদের কারণ হতে পারে। ঘন্টায় দুবার করে মা পাখিটি আশপাশ থেকে খাবার সংগ্রহ করে এনে ছানাগুলোকে খাইয়ে দেয়, যা কিছুটা দূরে দাঁড়িয়ে থেকে রাকিন অপরূপ দৃষ্টিতে তাকিয়ে থাকে। মা পাখিটি খাবার খাইয়ে কিছুটা দূরে সরে গেলেই রাকিন সুযোগ বুঝে গুগু ছানা দুটিকে হাতে নিয়ে বেশ কিছুক্ষণ আদর যত্ন করে। আবার মা পাখিটি ঘরের আশেপাশে আসলেই সে দ্রুত সরে পড়ে। কিন্তু চিন্তার বিষয় হলো আর দু একদিন পরে যে এই ফসলি জমির মাঝে পানি সেচ দিবে, আর তখন ছানা দুটি যদি এখানে থাকে তাহলে যে পানির স্রোতে তারা ভেসে যাবে। এসব ভেবে রাকিন আজ সিদ্ধান্ত নেয় আজ সে গুগু ছানা দুটোকে তাদের বাসা থেকে নিয়ে আসবে। মায়ের বুক থেকে ছানা দুটোকে আলাদা করে নিয়ে আসতে রাকিনের অনেক বেশি কষ্ট হয়, কিন্তু তারপরও এই ছানাগুলোর জীবন বাঁচানোর জন্য সে তাদের হাতে করে নিয়ে আসে ঘরের মাঝে। ঘরে আনতেই একটি কাঠের বক্সের ভেতর নরম পাতলা খড়কুটো দিয়ে সে ঠিক তাদের বাসার মতো করেই একটি ঘর বানিয়ে দেয়। এরপর রাকিন তাদের দুজনকে পরম আদরে এভাবেই পানি খাইয়ে দেয়। পানি খাওয়ানো শেষে বিশাল এই খাঁচার এক কোণে রেখে দেয় ছানা দুটোকে। মায়ের বুক থেকে ছানা দুটোকে ছিনিয়ে আনলেও রাকিন তাদের যত্নের কোনো কমতি রাখেনি। তার আদর, যত্ন আর ভালোবাসা পেয়ে দিন কয়েকের মধ্যেই ছোট ছোট ছানা দুটো এখন বেশ কিছুটা বড় হয়ে উঠেছে। তারই সাথে তাদের দুজনের গড়ে উঠেছে রাকিনের সাথে এক বন্ধু সুলভ সম্পর্ক। এখন রাকিন তাদের হাতের ইশারায় ডাকলেই তারা দৌড়ে চলে আসে। তারা বড় হলেও, তাদের পুরো শরীরে পালক গজালেও তারা এখন অবধি নিজ থেকে পেট ভরে খাবার খেতে পারে না, যার কারণে রাকিন ঠিক তাদের মায়ের মতো করেই এভাবেই ছানাগুলোকে দৈনিক 4 থেকে 5 বার খাবার খাইয়ে দেয়। তাদের বয়স এখন প্রায় 25 থেকে 30 দিন হবে, কিন্তু এখন অবধি খাঁচার ভেতর পাত্রের মাঝে খাবার দিলেও তারা তেমন একটা খেতে চায় না। রাকিন নিজ হাতে খাবার নিয়ে যখন ছানাগুলোর সামনে দেয়, ঠিক তখনই তারা ঘপ ঘপ করে খেতে শুরু করে। সেই পুচকে ছানাগুলো মাত্র 2 থেকে 3 মাসের মধ্যেই পুরোপুরি বড় হয়ে ওঠে। এখন তারা উঠতেও পারে। রাকিন তাদের দুজনকে মুক্ত অবস্থায় ছেড়ে দিলেও তারা সব সময় তার আশেপাশেই ঘুরে বেড়ায়, যার কারণে সে তার অন্য একটি কবুতরের খাঁচার মাঝে ঘুঘু পাখি দুটোকে আলাদা করে রেখে দেয়, যেন তারা এই খাঁচার মাঝেই ডিম বাচ্চা করতে পারে। বেশ কয়েক মাস পরেই সুসংবাদ আসে তাদের ঘরে। মা ঘুঘু পাখিটি যে এই খাঁচার ভেতরেই দুটো ডিম পেড়েছে, যা দেখে রাকিন অনেক বেশি খুশি হয়। এরপর ঘুঘু দম্পতি টানা 15 থেকে 17 দিন ডিমগুলোতে তা দেওয়ার পর তাদের ঘরের মাঝে জন্ম নেয় একটু ফুটফুটে ছানা। কিন্তু হতভাগা ঘুঘু দম্পতির সদ্য জন্ম নেওয়া ছানাগুলো মাত্র 2 দিনের মাথায় কোনো এক অজানা কারণেই মৃত্যুবরণ করে, যা দেখে রাকিন তা কিছুতেই মেনে নিতে পারছে না। সে ভাবছে খাঁচার ভেতরে বন্দি করে রাখার কারণেই ছানা দুটোর এই দুরবস্থা হয়েছে। এসব ভেবে সে সিদ্ধান্ত নেয় ঘুঘু পাখি দুটোকে সে মুক্ত করে দেবে, যেন তারা স্বাধীনভাবে মুক্ত অবস্থায় জীবনযাপন করতে পারে। পাখি দুটোকে পুরোপুরি ছেড়ে দেওয়ার পর তারা প্রথম প্রথম দূরে যেতে না চাইলেও ধীরে ধীরে প্রকৃতির সাথে মিশে যায় তারা। তবে তারা সবসময় রাকিনের ঘরের আশেপাশেই ঘোরাফেরা করত। একদিন মা ঘুঘু পাখিটির পিছন নিয়ে রাকিন বুঝতে পারে তারা
আবারও নতুন করে এই তাল গাছের আগায় বাসা বেঁধেছে, যার কারণে রাখিন তাদের ঘরের পাশে একটি ক্যামেরা লাগিয়ে দেয়। দিন কয়েক যেতেই নতুন এই ঘরের মাঝে গুগু দম্পতির ফুটফুটে দুটো ছানার জন্ম হয়। মা পাখিটি দিনের বেশিরভাগ সময়টা তার সন্তানদের বুকে আগলে নিয়ে বসে থাকে, আর বাবা পাখিটি পুরোটা দিন আশপাশ থেকে খাবার সংগ্রহ করে কিছুক্ষণ পরপর নিয়ে আসে তার সদ্য জন্ম নেওয়া সন্তানদের জন্য। এভাবেই খুব সুখে শান্তিতে ছানা দুটোকে নিয়ে সংসার করছিল তারা দুজন। কিন্তু সেদিন বিকেল ঘনিয়ে আসার ঠিক আগ মুহূর্তে মা পাখিটি আচমকা ভয় পেয়ে ছানা দুটোকে বাসায় রেখেই পালিয়ে যায়। মা পাখিটি পালিয়ে যাওয়ার ঠিক 1 থেকে 2 মিনিট পরেই তাদের বাসায় আগমন করে এক লেজ বিশিষ্ট শয়তান। শয়তানটি তাদের ঘরে আসতেই হুমড়ি খেয়ে পড়ে ছানা দুটোর উপর। প্রথমে রাক্ষসটি নির্দয়ের মতো গুগু দম্পতির ছোট ছানাটিকে মুখে নিয়ে জীবন্ত অবস্থায় ছিঁড়ে ফুঁড়ে খেতে শুরু করে। মিনিট কয়েকের মধ্যেই লেজ বিশিষ্ট এই শয়তানটি গুগু দম্পতির ছোট্ট ছানাটিকে খেয়ে সাবার করে ফেলে। কিন্তু এতে যে বদমাসটির মন পেট কোনোটাই ভরেনি। ছোট্ট ছানাটিকে খেয়ে এবার সে একইভাবে শুরু করে বড় ছানাটিকে খাওয়া। কিন্তু এখনো চোখ না ফোটা ছোট্ট ছানাটির নরম শরীর যে দুষ্টই বদমাসটির চিকন সরু দাঁতের কামড় সহ্য করতে পারছে না। অসম্ভব যন্ত্রণায় একটা সময় ছানাটি তার মাকে ডাকতে শুরু করে, কিন্তু কে শুনে কার কথা। রাক্ষসটি অনবরত তার বিষাক্ত দাঁত ঢুকিয়ে ক্ষত বিক্ষত করে ফেলছে ছানাটির দেহ। কিছুক্ষণ পর যদিও মা পাখিটি তার সন্তানের আর্তনাদ শুনে উড়ে চলে আসে, কিন্তু এই রাক্ষসটির থাবা খেয়ে মা পাখিটি আবারও উড়ে চলে যায়। এ যেন এক শয়তানের হাতে জিম্মি হয়ে পড়েছে এই পরিবারটি। বেশ কিছুক্ষণ ধরে বড় ছানাটিকে ছিঁড়ে টুকরো টুকরো করে পেট ভরে খাওয়ার পর রাক্ষসটি পালিয়ে যায়। যা দেখে ঘরে ফিরে আসে মা পাখিটি, কিন্তু ঘরে ফিরতেই হতবাক সে। ঘরের মাঝে যে তার সন্তানের শরীরবিহীন শুধু মাথাটাই পড়ে আছে। কিন্তু মমতাময়ী মা কে জানি কি ভেবে শরীরবিহীন তার সন্তানের মাথাটিকে বুকে নিয়েই বসে পড়ে। আবার কিছুক্ষণ পরপর ঠুকিয়ে ঠুকিয়ে ছানাটিকে খাবারও খাইয়ে দেওয়ার চেষ্টা করছিল সে। এভাবে নৃশংসভাবে সন্তানের মৃত্যু হয়তোবা মা পাখিটি কিছুতেই মেনে নিতে পারল না। টানা 2 দিন সন্তানের মরদেহটি বুকে আগলে নিয়ে মা পাখিটি বসে থাকার পর হঠাৎ করেই সেও পাড়ি জমায় না ফেরার দেশে। ক্যামেরায় মা পাখিটিকে দেখতে না পেয়ে গাছের নিচে যেতেই রাখিন তার নিথর দেহটি খুঁজে পায়।